নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো কিভাবে আমরা অনেকগুলো পরোটা একসঙ্গে খুব তাড়াতাড়ি বানাতে পারবো সেটা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, এখানে একটু উষ্ণ জল গরম করে নিচ্ছি। এতে একটু সামান্য আমি সাদা তেল মিশিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, মানে যতটুকু আমরা পরোটা তৈরি করব সেই আন্দাজ মতো এখানে লবণটা দিচ্ছি। তো জল তো অনেকটাই বেশি বসিয়েছি, তো যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি পরোটার জন্য ময়দা। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নেব। তো জলটা কিন্তু একদম উষ্ণ, বেশি কষকষে গরমও করা যাবে না, আবার কিন্তু ঠান্ডা জলও না, একটু উষ্ণ উষ্ণ জল। তো জলটা গরম করার পর কিন্তু একটুখানি ঠান্ডাও হয়ে গিয়েছিলো, মানে উষ্ণ গরম এই অবস্থায় হাত দেওয়া যায়, এরকমই গরম রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে অল্প একটু দিয়েছি, তারপর আবারও একটুখানি দিয়ে দিচ্ছি। তো একবারে দিলে হয়তো বা বেশি নরম হয়ে গেলে তখন আরও একটু ময়দা মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চামচের সাহায্যে আমি একটুখানি মাখিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে এটাকে ভালো করে মুথে নেব, যাতে করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যায়। তো এইভাবে করার সময় যদি আপনাদের মনে হয় যে একটু বেশি নরম হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা আবারও ময়দা মিশিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আরও একটু ভালো করে মুথে নিতে হবে, যাতে করে এটা আরও বেশি স্মুথ হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি দুটো আলাদা আলাদাভাবে লাড্ডু তৈরি করে নিয়েছি। একটা দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নেব, আর সেখান থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। তো কীভাবে কেটে নেব সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে কিন্তু পরোটা অনেকগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এটা যেহেতু আমি এক হাতে তৈরি করছি, তাই এক হাতে ক্যামেরা ধরার জন্য আমি দেখাতে পারছি না ভালো করে। তো আমি কিন্তু এটা এভাবে একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো আমি বেলে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রুটিটা বেশ আর একটুখানি চওড়া করতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে একটু বড় রুটি তৈরি হয়ে যায়। দেখুন, এখানে রুটিটা কিন্তু আমি একটু মোটা অবস্থাতেই রেখে দিয়েছি। এখন একটা গ্লাসের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা কেটে নেব, যাতে করে সমস্ত পরোটাগুলো বেশ এক সমান হয়। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা অবশ্যই বলবো, একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পরোটার জন্য রেডি হয়ে গেছে। তো দেখুন, এখানে বেশ কয়েকটা কিন্তু আমি ছোট ছোট লুচির মতো আমি এটা কেটে নিয়েছি। এখন এটা কিন্তু খুব সহজেই কিন্তু আমি পরোটা তৈরি করে নিতে পারবো, আর পরোটাগুলো কিন্তু বেশ এক সমান হবে। তো দেখুন, এখানে কিন্তু এই রুটির যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবো না, এটা থেকে আরও একটা বড় রুটি তৈরি করে নেব আর আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে বেশ কয়েকটা কিন্তু রুটির শেপ চলে এসেছে। এখন আমি এটা হাতের সাহায্যে কিন্তু ভালো করে একটুখানি পাতলা করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি পাতলা করে নিয়েছি। তো আমার যেহেতু স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো যার জন্য কিন্তু আমি এটা এক হাতেই করে দেখাচ্ছি, আমি দু হাতে করতে পারছি না। তো এখন আমি এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজবো। তো আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এখন কিন্তু এক এক করে পরোটাগুলো ভেজে নেব। তো প্রত্যেকবারই কিন্তু পরোটা ভাজার সময় একটু করে তেল দেবো, যাতে তেল দিয়ে ভাজলে কিন্তু পুরিগুলো বেশ নরম হয়। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা লুচির মতো ফুলকো ভাসার তেলেও, মানে ডুবো তেলেও কিন্তু এটা ভেজে নিতে পারেন। কিন্তু আমার মনে হয় যে পুরি যখন, তখন হালকা তেল দিয়ে ভাজাই কিন্তু ভালো। তো এভাবে যদি আমরা হালকা তেল দিয়েও ভেজে নিই, তাহলে কিন্তু খেতে বেশ মজাদার হয়। তো বন্ধুরা যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এ ধরনের নরম নরম পুরি বেশি করে বানিয়ে খেতে পারেন। আর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রত্যেকবারই কিন্তু তেল অবশ্যই দিতে হবে, কারণ তেল দিয়ে ভাজলেই কিন্তু বেশ পরোটাগুলো বেশ নরম হবে, তা খেতে বেশ মজাদার হবে। তো বন্ধুরা যারা এখনও একটি লাইকও করেননি, অবশ্যই বলবো লাইক করতে ভুলবেন না, আর ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, কারণ বন্ধুরা আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন, আর ফুল ওয়াচ না করলে কিন্তু আমাদের ওয়াচ টাইমও পূরণ হচ্ছে না, যার জন্য আমরা এগিয়ে যেতে পারছি না। তো বন্ধুরা আপনাদের অবশ্যই বলবো, যদি সময় থাকে তো অবশ্যই একটু ফুল ওয়াচ করবেন। তো যাই হোক, আমার এই পরোটাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো একইভাবে কিন্তু সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তো দেখুন, কত সহজে কিন্তু অনেকগুলো পরোটা একসঙ্গে ভাজা হয়ে গেল, আর পরোটাগুলো কিন্তু বেশ একই সমান হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো দেখুন কতটা নরম হয়েছে পরোটাগুলো।
তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে বেশ কয়েকটা পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার। তো একটা দেখুন, একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো যারা এখনও এইভাবে পরোটা তৈরি করেননি, ঝটপট এভাবে তৈরি করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও সুবিধা হবে।